একটা ঢাকার টিকিট দেন তো। ঢাকা কোথায় নামবেন? ঢাকায় কোথায় যাব? আমার ঢাকায় পৌঁছাতে পারলেই হবে, কন্ট্রাক্টরের সাথে কথা বলে নেব। আপনাকে টিকিট দিতে বললাম, আপনি টিকিট দেন। দেখুন, আপনার ভালোর জন্যই বলছি। ঢাকা অনেক বড় শহর, আর যাত্রীর সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আচ্ছা 1 মিনিট, আমি আপনাকে জানাচ্ছি। ভাইয়া আপনার ফোনটা একটু দেবেন, আমি একটু কথা বলবো। না না, আমার কাছে কোনো ফোন না, আপনি অন্য কোথাও দেখেন। ভাইয়া আপনার ফোনে কি একটু কথা বলা যাবে? আসলে আমার ফোনে চার্জ নেই তো। না না, কোনো ফোন দেওয়া যাবে না, আজকালকার যুগ ভালো না। আমি কোনো ট্রাফিক পড়তে চাই না, আপনি সরেন তো, আমরা টিকিট নেব। ভাইয়া আশেপাশে কি কোথাও ফোনে কথা বলার মতো দোকান আছে? না না, এখানে তেমন কোনো দোকান নেই। আপনি আমার ফোন দিয়ে কথা বলুন, কিন্তু এখানে দাঁড়িয়েই কথা বলতে হবে। আচ্ছা দেন। হ্যাঁ হ্যালো, আমি মৌমিতা। আমি তোমার কথা মতো বাড়ি থেকে সবকিছু নিয়েই বের হয়েছি, আর সাথে ফোনটাও বন্ধ করে রেখেছি। আচ্ছা আমি কোথায় নামবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আবার পরে কথা বলবো। ভাইয়া আমাকে ছায়দাবাদের টিকিট দেন। ৳৬৫০, 1 ঘন্টা পর গাড়ি। ৳১,০০০ নোট? তাহলে ৳50 খুচরা দেন। আমার কাছে খুচরা নেই। ঝামেলায় ফেলে দিলেন তো। আচ্ছা আপনি একটু ওই পাশে দাঁড়ান, খুচরা হলে দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই। ভাই গাবতলে একটা টিকিট দেন তো। ভাইয়া খুচরা হলো? না এখনো হয়নি। আচ্ছা, বাস আসতে তো অনেক দেরি। আপনার ফোনটা দেন, চার্জে দিয়ে দিই। না না, আমার ফোনটা অনেক দামি, আমার ভাইয়া আমাকে দিয়েছে। আর তাছাড়া অরিজিনাল চার্জার ছাড়া চার্জ দিলে সমস্যা হবে, আর তাড়াহুড়া করে আসার সময় চার্জারটাও আনতে ভুলে গেছি। আচ্ছা, আপনার ভাই তো আপনাকে অনেক ভালোবাসে, এত দামি একটা ফোন কিনে দিয়েছে। জি, আমি ভার্সিটিতে চান্স পাওয়ার পরে ভাইয়া আমাকে ফোনটা গিফট করেছে। ও, আপনি ঢাকা ভার্সিটিতে পড়েন, এই জন্যই বুঝি ঢাকা যাচ্ছেন। না না, আমি তো রাজশাহী ভার্সিটিতে পড়ি, আর আমি তো ঢাকায় যাচ্ছি আমার বয়ফ্রেন্ডের সাথে। আচ্ছা খুচরা না থাকলে আপনি 700 টাকা রাখেন, আর 300 টাকা ব্যাগ দিন আমাকে। আচ্ছা, বয়ফ্রেন্ডের জন্য ঢাকায় যাচ্ছেন, বাসা থেকে জানে? আপনি আপনার কাজ করেন, আর এসব ফালতু কথা বাদ দেন তো। আচ্ছা, তাহলে আমি পুলিশকে একটা কল করি। না না ভাইয়া প্লিজ পুলিশকে কল করবেন না। আর হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডের জন্যই ঢাকা যাচ্ছি।